দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, বগুড়া কারাগারে ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি। এছাড়াও বিশেষ ব্যক্তির দুর্নীতির পক্ষে বিবৃতি দিয়ে অভিযোগের দায় নিচ্ছে সংস্থাগুলো। সংসদে বাহাউদ্দিন নাসিমের বক্তব্য নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। এই খবরটিকেও গুরুত্ব সহকারে প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। এবার দৈনিক প্রথম আলোতেও এই যে ছাদ ছিদ্র করে আসামি পালানোর বিষয়, সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে, এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। কপোতাক্ষে আরও টাকা ঢালছে সরকার, অনিয়মের সুফল কম। এটি একটি বিশেষ প্রতিবেদন দৈনিক প্রথম আলোর। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। অর্থনীতির শক্তি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, এটি আসলে তাদের একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও এসএমই ঋণ 6% সুদে প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজ, সে বিষয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এবার রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরে হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান, আরও 2 আসামি গ্রেপ্তার। এমপি আনার হত্যার প্রতিবেদন নিয়ে এই খবরটি করা হয়েছে যুগান্তরে। এছাড়া মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না, ছাগলে তছনত মতিউরের সাজানো বাগান, এটি একটি আসলে বিশেষ প্রতিবেদন যুগান্তরের। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন 50%, এই শিরোনামে বণিক বার্তা প্রতিবেদন প্রকাশ করেছে। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক পত্রিকার আজকের শিরোনামগুলো।